তাকে কেটেই ফেলবো, ও গাছটা আর রাখবো না। তখন ইবলিস শয়তান বলছে আজকে তোমাকে কোনো রকম ভাবে যেতে দেব না। দুজনে যখন ঝামেলা শুরু হলো, ঝামেলা শুরু হবার পরে আবার যখন কুস্তি হলো, ইবলিস শয়তান আবেদ ব্যক্তিকে এক আছাড় মেরে ফেলে দিলেন। এবং বল যেমন মানুষেরা খেলতে থাকে, বলের এদিক মারে ওদিক চলে যায়, আবেদ ব্যক্তিকে একদিকে মারতে থাকে অন্যদিকে ছিটকে চলে যায়। আবেদ ব্যক্তির বুকের উপর চড়ে বসে বলল, আজকে হয় তোমাকে হত্যা করে ফেলবো, না হয় তুমি এখান থেকে বাড়ি ফিরে যাবে। দুটোর ভেতরে একটা আপনাকে মেনে নিতে হবে। আবেদ বলল, ঠিক আছে আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি ফিরে যাচ্ছি। তবে একটা কথা, প্রথম যুদ্ধে তুমি হেরে গিয়েছিলে, আমি জিতে গিয়েছিলাম, কিন্তু আজকে আমি হেরে গেছি, তুমি জিতে গেছো, এর কারণটা কি? ইবলিস শয়তান বললেন যে প্রথম যখন যুদ্ধ হয়েছিল তখন তোমার কাছে শক্তি ছিল নিয়তের, কেননা তুমি কুসংস্কার তফাৎ করে দেবে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে গাছটা কাটতে গিয়েছিলে, যার কারণে তুমি জিতে গিয়েছিলে। আর আজকে তোমার বালিশের নিচে দুটি সোনার পয়সা দেওয়া হয়নি, এই অর্থের লোভের জন্য তুমি গাছ কাটতে এসেছো, এই জন্য তুমি হেরে গেলে। নিয়ত কতটা খাঁটি করতে হবে, নিয়ত যদি সঠিক না থাকে কাজে ফায়দা আসবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিয়ত করেছিলেন তার সন্তানকে কুরবানি করবে, কিন্তু রাস্তায় শয়তান কত রকম ভাবে বাধা দিয়েছিলেন, কত রকম ভাবে বুঝিয়েছিলেন। একবার ইসমাইল আলাইহিস সালামের কাছে, একবার মা হাজরা আলাইহিস সালামের কাছে, একবার ইসমাইল আলাইহিস সালামের কাছে, আবার ছুটে মা হাজরা আলাইহিস সালামের কাছে, কিন্তু তাদের ঈমানটা এত মজবুত ছিল সেখানে কোনো রকম ভাবে ফাঁক খুঁজে পায়নি। নিয়ত সঠিক করতে হবে। আমরা আজকে যারা মজলিসে এসেছি আমাদের নিয়ত করতে হবে যে আজ এই মজলিস থেকে কিছু পাবো, কিছু নেব, কিছু শিখবো, কিছু বাড়িতে নিয়ে যাব, নিয়ত করতে হবে। যদি মনে করি না তাবারুকের জন্য আজকে জলসা শুনতে এসেছি, তাবারুক পাওয়া যাবে কিন্তু আসল কাজগুলো পাওয়া যাবে না। হযরতে আদি পিতা আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠালেন, জান্নাত থেকে দুনিয়ার বুকে এসে যখন জমিনেতে আসলেন, জমিনের যত পশু পাখিগুলো ছিল, পশুগুলো ছিল, সকলে আদম আলাইহিস সালামের কাছে উপস্থিত। হে নবী আদম আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম, হে আদম আপনি আমাদের জন্য দোয়া করুন। বাঘ, সিংহ, গরু, ছাগল সমস্ত প্রাণী জীব গেলেন, শেষে গেলেন একদল হরিণ। একদল হরিণ গিয়ে বলছেন, ইয়া আদম আসসালামু আলাইকা, ও নবী আদম আমরা আপনার কাছে এসেছি দেখা করতে, আপনি আমাদের জন্য দোয়া করুন। আদম আলাইহিস সালাম হরিণ দলদের পিঠের উপর হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন। দোয়া করার পরে হরিণগণ যখন তাদের জঙ্গলে চলে আসলেন, তাদের জায়গায় যখন চলে আসলেন, ওই হরিণদের গা থেকে মিশকে আম্বারের সেন্ট বার হতে শুরু হলো। অন্যান্য পশুরা জিজ্ঞাসা করলো, ও হরিণ তোমার গা থেকে এত খুশবু কেন বার হচ্ছে, কি মেখেছো? তখন হরিণের দল বলতে লাগলো, ও জঙ্গলের পশুরা, ও জঙ্গলের পশুরা, আমরা আদম আলাইহিস সালামের কাছে গিয়েছিলাম, আদম আলাইহিস সালাম আমাদের পিঠের উপর হাত বুলিয়ে দিয়েছে এবং আমাদের জন্য দোয়া করেছে, তারপর থেকে আমাদের গা থেকে সুগন্ধ বার হচ্ছে। পশুর দল সকলে চলে আসলেন নবী আদম আলাইহিস সালামের কাছে, এসে বললেন, ও নবী আদম, ও নবী আদম আপনি আমাদের জন্য দোয়া করুন এবং আমাদের পিঠের উপর হাতটা বুলিয়ে দিন, কেননা গা থেকে সুন্দর খুশবু বার হবে এই আশায় এনারা গেছেন। গায়ে হাত বুলিয়ে দোয়া চেয়ে জঙ্গলে ফিরে আসলেন, এসে দেখতে পেলেন যেমন ছিল তেমনই, কোনো রকমের পরিবর্তন হয়নি। হরিণদের জিজ্ঞাসা করছেন, তোমাদের গা থেকে সুগন্ধ বার হচ্ছে, তোমরা যেমন করে দোয়া চেয়ে নিয়েছো, তোমাদের পিঠে যেমন হাত বুলিয়েছে আমাদের পিঠেও তেমন হাত বুলিয়েছে, কিন্তু আমাদের গা থেকে কোনো সুগন্ধ বার হচ্ছে না কেন? হরিণ তখন বললেন যে আমরা গিয়েছিলাম আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। সকলে বলুন সুবহানাল্লাহ।
তাহলে সর্ব কাজ করতে হবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্য নিয়ে। যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য আমাদের না থাকে তাহলে আমরা সুন্দর জিনিসগুলো হারিয়ে ফেলব। হুমা জান্নাতুক ওয়া নারুকা হাদিসটি যেটা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পিতামাতা তোমাদের জন্য জান্নাত এবং পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। পিতামাতা সন্তানের জন্য জান্নাত, আবার পিতামাতা সন্তানের জন্য জাহান্নাম। বনি ইসরাইল কওমে একজন ব্যক্তি ছিল, এত গরিব অসহায়, তার একটা সন্তান ছিল। বৃদ্ধ লোকটা মারা যাবার পরে মায়ের কাছে সন্তানটা লালন পালন হলো। মা সন্তানকে যে শিক্ষা দেয়, যেভাবে চলতে বলে, যেভাবে খেতে বলে, যেভাবে উঠতে বলে, সেইভাবেই সেই সন্তানটা চলে। গরিব সন্তান প্রত্যেক দিন মায়ের খেদমত করে, মা যেটা বলে সেটা শোনে, মা যেটা করতে বলে সেটা করে। এক সময় তার বাড়িতে একটা নীল গাই ছিল, গরু, নীল গাই, জঙ্গলি গাই। সেই গায়ের, সেই গরুর গা থেকে শুধু তেল বার হয়, তেলা তেলা ভাব। তখন তার মা বলল, বাবা এই গরুটা বাজারে গিয়ে বিক্রি করে এসো, কিছু আমাদের আর্থিক সাহায্য, উন্নতি হোক, আর্থিক উন্নতি হোক। তখন ওই গাইটা বেচার জন্য বাচ্চা নিয়ে চলে গেলেন বাজারে। রাস্তায় যেতে যেতে পথিমধ্যে একটা বৃদ্ধ ব্যক্তির সঙ্গে দেখা। বৃদ্ধ ব্যক্তি বললেন, ও বাবা কোথায় যাচ্ছ? তখন বাচ্চা বললেন, ও বৃদ্ধ বয়সী ব্যক্তি, আমি এই গরুটা বিক্রি করতে নিয়ে যাচ্ছি। কত দিনাম, কত টাকায় বিক্রি করবে? বলছে আমার মা এত টাকায় বিক্রি করতে বলেছে। বলছে আমি বেশি দিচ্ছি। বলছে না, হবে না। বলে আরো বেশি দিচ্ছি, তাও হবে না। আমার আম্মা জান যেটা বলেছে সেই দামেই দিতে হবে। বৃদ্ধ লোকটি ফিরে গেলেন। আবার তৃতীয় দিন সেই বাচ্চার সঙ্গে দেখা, আবার কিছু বেশি টাকা দেওয়ার কথা বলল। বৃদ্ধ ব্যক্তি বলল যে আমি তোমার মা যেটা বলেছে তার থেকে তার ডবল দেব। সন্তান বলল যে না, আমার আম্মা জান যেটা বলেছে আমি সেই দামে বিক্রি করব। তৃতীয় দিন এসে যখন আবার বলল, তৃতীয় দিন সে বিক্রি করলো না। তখন কি হলো, ওই বাচ্চার সঙ্গে আর দেখা হলো না। তারপরের দিন যখন বাচ্চা বাড়িতে আছে, আমার সেই বৃদ্ধ ব্যক্তিটা ওই বাচ্চার বাড়িতে গিয়ে বলল, ও আল্লাহর বান্দা বাচ্চা, ও মায়ের নেক সন্তান বাচ্চা, এদিকে সরে এসো দেখি। যখন সেই বাচ্চাটা ওই বৃদ্ধ ব্যক্তির কাছে উপস্থিত হলো, বৃদ্ধ ব্যক্তি বলল, আমি হলাম জিবরাইল আলাইহিস সালাম, আমি হলাম জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, তুমি তোমার মায়ের কথা শোনো, এই জন্য আল্লাহ পাক খুশি হয়ে আমাকে পাঠিয়েছেন। তোমার ওই নীল গাইটা ওই দামে বিক্রি হবে না, ওটা ওর থেকে আরো অধিক দাম। তোমার মা যে দামটা বলে দিয়েছেন এটা সামান্য দাম, কিন্তু এই নীল গায়ের দাম অধিক। তো বাবা তোমার বাড়িতে কালকের দুইজন ব্যক্তি আসবে, সেই দুইজন ব্যক্তি এই নীল গায়ের খোঁজ করার জন্য আসবে। তখন তাকে বলবে যে এই নীল গায়ের দামটা এক ওজনের এক পাল্লায় থাকবে, আর এর অর্থ আর এক পাল্লায় দিতে হবে, তাহলে আমার নীল গায়েটা বিক্রি হবে। তারপরের দিন সকালবেলা মুসা আলাইহিস সালামের সময় দুইজন ব্যক্তি এসে ওই নীল গাইটা কেনার জন্য বলল, ও আল্লাহর বান্দা, ও বাচ্চা, তোমার নীল গাইটা কত বিক্রি করবে বলো? তখন বাচ্চা বলল, আমার নীল গাইটা এক পাল্লায় রাখা হবে, অপর পাল্লায় সোনা মোনা, সোনা টাকা পয়সা দিতে হবে। তখন সেই কি করলো, ওই দুইজন ব্যক্তি তার পরিবর্তে কিছু সোনা দিল এবং নীল গাইটা ফিরে কিনে নিয়ে বাড়িতে চলে আসলো। তাহলে আল্লাহ পাক ওই বাচ্চা ছেলেটাকে কিভাবে উন্নতি দিলেন, কিভাবে বড় লোক বানিয়ে। আল্লাহ পাক পিতামাতার কথা শুনলে আল্লাহ খুশি হন, সন্তুষ্ট হন। পিতামাতার অবাধ্য হলে আল্লাহ পাক নারাজ হন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহর আরশ যখন কেঁপে উঠবে, সেই সন্তানের কল্যাণ হবে না, অকল্যাণ হবে। দুনিয়ার বুকে যদি সে না দেখতে পায়, মরার পরে অবশ্যই সে দেখতে পাবে। আমরা যারা পিতামাতা হয়েছি, আমাদের দায়িত্ব, কর্তব্য আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়া। যদি সঠিক শিক্ষা না দেই, তাহলে আমাদের কপালে দুর্দশা আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন পিতা এসে আরজ করলো, হে আমিরুল মুমিনিন, আমার সন্তান আমাকে মেরেছে।
উমর রাদিয়াল্লাহু আনহু হেসে ফেললেন এবং আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলেন। বৃদ্ধ সেই লোকটা রেগে গেলেন যে, হে উমর, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে এসেছি আমার সন্তান মেরেছে বিচার দেওয়ার জন্য, আর আপনি হাসছেন। আলহামদুলিল্লাহ বললেন। তখন বলছে, তোমার সন্তান কোরআন জানে? বলছেন না। হাদিস জানে? বলছেন না। বলছে তাহলে ঠিক করেছে, তোমার সন্তানকে কোরআন শেখাওনি, তোমার সন্তানকে শরিয়াতের জ্ঞান শেখাওনি, সে তো মাঠের রাখালের মতন গরু চড়াচ্ছে। একটা গরু ভুল করলে কি না করলে কি তার উপরে ঝপাত করে একটা লাঠি কষিয়ে দেয়, ঠিক সেই রকমই করেছে। তাই আমাদের দায়িত্ব, কর্তব্য আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়া, কোরআন হাদিস শরিয়াতের জ্ঞান শিক্ষা দেওয়া। এটা আমরা গার্জিয়ান যারা আমাদের দায়িত্ব। আল্লাহ পাক আমাদের সকলকেই বুঝদান দিন এবং আমাদের সন্তানদেরকে সুশিক্ষা শেখার তৌফিক দান করুন। আজকে যে মাহফিল, যে উদ্দেশ্য করা হচ্ছে এবং করা হয়েছে, আল্লাহ পাক সেই উদ্দেশ্যগুলো কবুল করুন সকলে, আল্লাহুম্মা আমিন। সকলে আমরা একটু কিয়াম পড়ি, ইয়া নবী ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল ডাকেন বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। তায়েফের দুষ্ট ছেলেরা নবীকে পাগল বলিয়া মারিল পাথর সরিয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আজানেও শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজেও আছে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব মরণ হইবে একা, কবরেও থাকিব একা, হাসরেও উঠিব একা, হে নবী চাই সে তাই আপনারই দেখা। ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বলগলু বিলা বিকামালিহি, কাশফাত দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি। আমরা সকলাই আমাদের গুনার দিকে খেয়াল